সালাফি কনফারেন্স উপলক্ষে সালাফি কনফারেন্সকে সামনে রেখে মাকতাবাতুস সালাফ থেকে অর্থাৎ আমাদের গবেষণাগার থেকে মোট 4টি বই বের হয়েছে। তার প্রথম বই হচ্ছে ভিন্ন মতের আলেমদের ব্যাপারে সালাফদের অবস্থা। দ্বিতীয় বই হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের লেখা আল্লাহর পথে যাত্রা। এটা আসলে সবার জন্য সার্বজনীন, মানে বাংলাদেশের যে কোনো পর্যায়ের মানুষ যেন ওই যে বেদাতীদের যে কিছু প্রচলিত বই আছে সেগুলো ছেড়ে দিয়ে যেন সঠিক মানহাজের অনুসারীদের একটা বই সাধারণ জনগণের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, যাতে সব ধরনের আলোচনা রয়েছে। এরকম একটা বই আব্দুল্লাহ ভাই লিখেছেন আল্লাহর পথে যাত্রা। এটাও মাকতাবাতুস সালাফ থেকে প্রকাশ হয়েছে। এবং তৃতীয় বই হচ্ছে ফিকুল হাদিস ফতোয়া সিরিজ। ফিকুল হাদিস ফতোয়া সিরিজটা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে বের হয়েছে, যেখানে প্রায় 1000-এর মতো বা 1000-এর অধিক ফতোয়া এই জায়গায় দেওয়া আছে। এটা প্রথম খণ্ড, এর আরও খণ্ডগুলি বের হবে। তো এটা আপনাদের জন্য বা প্রশ্নের উত্তর জানার জন্য একটা অনন্য বই। চতুর্থ বই হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। মানে আমি এই বইটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে নিয়ে শুরু করে পা পর্যন্ত, পায়ের আঙ্গুল পর্যন্ত সিরিয়াল বর্ণনা করেছি। আমাদের দেশেও আপনার কিছু শামায়েলের কিতাব আছে, যেমন ইমাম তিরমিজির লেখা বিখ্যাত গ্রন্থ শামায়েল তিরমিজি। সেখানেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের বর্ণনা দিয়েছেন, তবে তিনি একদম সম্পূর্ণ অবয়বের বর্ণনা দেননি, কিছু কিছু হাদিস বাকি থেকে গেছে। এবং তিনি বারবার যতবার কোনো যে টপিক্সে ঢুকেছেন তখনই তিনি পূর্ণ হাদিসকে রিপিট করেছেন। তো আমি যখন এই কিতাবটা লিখেছি তখন মানুষ যেন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অঙ্গ শুরু করলে সেটা যেন তার ব্রেনের ভিতরে থেকে যায়, এই জন্য একটা একটা করে শুরু করেছে। প্রথমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা শুরু করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যতগুলি বর্ণনা আছে সবগুলো নিয়ে আসছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল আপনার জানা হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে গেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে যত বর্ণনা আছে সব নিয়ে আসা হয়েছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অবয়ব, তার বুক, তার পা, এবং এভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুল পর্যন্ত। তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি এই জায়গায় অঙ্কন করা নাই, কিন্তু আপনার ব্রেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি চলে আসবে। তো কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায় তো সে বইটা অবশ্যই পড়তে পারে। আর কে না দেখতে চায়, প্রত্যেক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চায়। শুধু তাই নয়, এই বইয়ের শেষে আমি একটা বাক্য লিখেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের 2832 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মৃত্যুর পর এমন কিছু মানুষ আসবে যারা আমাকে না দেখেও আমার উম্মতের মাঝে আমাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসবে। তাদের আকাঙ্ক্ষা হবে যদি পরিবার ও সব সম্পদ বিলিয়ে দিয়ে হলেও তারা আমাকে একবার দেখতে পেত, তাহলে তারা সেটাই করতো। মানে সব সম্পদ বিলিয়ে দেওয়ার প্রয়োজন হলেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য চলে আসতো। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যান তাদের জন্য একটা অনন্য কিতাব।